চলেন আমরা একটা তরমুজ নেব, তরমুজ নিয়ে তারপরে এখান থেকে বের হয়ে যাবো। চলেন যাই। এখন যে দোকানে আছি এই দোকানটি রনি ভাইয়ের দোকান। বড় দেখা ভালো একটা তরমুজ যাতে লাল হয়, ওই মধু 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 লাগবে। পরে দোকানদার মাপতে শুরু করলো, আর এইদিকে রনি ভাইয়ের অবস্থা আরো খারাপ। বারবার ক্যামেরাম্যানদের সরে যেতে বললেও ক্যামেরাম্যানরা সরছে না। অবশেষে রাগ কিংবা অভিমান করে বের হয়ে যেতে বাধ্য হয় দোকান থেকে। চলেন মনোযোগ দেই তরমুজে। আচ্ছা, আমি একটা তরমুজ নিলাম, এখন তরমুজটা ভাইকে কাটতে বলবো, ভাই কাটবে। এটা কেমন আসে কালারটা সেটা আপনাদের দেখাবো। ভাই একটু কাটেন, আশা করি ভালো হবে। হ্যাঁ চলবে। তরমুজটা বেশ পছন্দ হয়েছে, পলিতে বেঁধে ঝুলিয়ে দিল আমাকে। এই দোকানটিতে যত মানুষ দেখতে পাচ্ছেন একটি মানুষও তরমুজ কিনবে না, শুধু শুধু বিনা কারণে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে দোকানদারদের। যাই হোক, অবশেষে আমরা তরমুজ কিনে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তরমুজটা বেশ বড় ছিল, ওজন ছিল 7.5 কেজির কাছাকাছি। হেঁটে হেঁটে একটু সামনের দিকে আগাতেই এক মুরব্বী বলল, আপনার তরমুজটা আমি সামনে এগিয়ে দেই। অবশেষে বুঝতে পারলাম এই বাজারের এটাই তার কাজ।